হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা আমাদের লেকচার 13 অর্থাৎ আরআরবি গ্রুপ ডি 3rd ডিসেম্বর 2025-এর ফার্স্ট শিফটের ম্যাথামেটিক্স বাংলায় খুব সহজে সমাধান করব। তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রুপ ডি এর প্রতিটি প্রিভিয়াস ইয়ার শিফট যদি তুমি খুব ভালো করে কমপ্লিট করো এবং রিভিশন করো, তাহলে তোমার 25-এ 25 আউট অফ 25 কেউ আটকাতে পারবে না। তোমরা খুব ভালো করে প্রশ্নগুলো দেখো এবং কিভাবে শর্টকাটে অ্যান্সার করা যায় পরীক্ষা হলে, সেটা অবশ্যই খুব ভালো করে তোমরা শিখে নাও। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো আজকের আমরা সেশন শুরু করি। একটি পাইপ একটি ট্যাঙ্ককে 9 মিনিটে ভর্তি করতে পারে। অন্য একটি পাইপ সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটিকে 90 মিনিটে খালি করতে পারে। পাইপ এ যে কি করে, ভর্তি করে 9 মিনিটে। পাইপ বি যে খালি করে কত মিনিটে, 90 মিনিটে। চলো তো আমাদের এলসিএম কত, 90। ব্যাস, এর এফিসিয়েন্সি হয়ে গেল 10 আর এর এফিসিয়েন্সি হয়ে গেল -1। ঠিক আছে, ট্যাঙ্কটি খালি থাকাকালীন দুটি পাইপকেই একসঙ্গে চালু করা হয়েছে, তাহলে এদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 10 থেকে 1 বাদ 9 এফিসিয়েন্সি দিয়ে এরা কাজ করবে। তাহলে ট্যাঙ্কের অর্ধেক ভর্তি হতে টোটাল কত, 90, তাহলে অর্ধেক কত, 45। ভর্তি হতে কত সময় লাগবে, 9 এফিসিয়েন্সি দিয়ে কাজ করলে 5 মিনিট সময় লাগবে। হয়ে গেল আমাদের 26 নাম্বার ম্যাথ কমপ্লিট। চলো আমরা এগিয়ে চলি। একটি চেয়ারের মুদ্রিত মূল্য এত, যা ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি। ভেরি গুড। মুদ্রিত মূল্যের ওপর 20% ছাড় দিয়ে চেয়ার বিক্রি করা হলো, লাভের শতাংশ কত? আমি তোমাকে আগের শিফটে অনেকবার এই কথা বলেছি, যখন প্রশ্নে পার্সেন্টেজ পার্সেন্টেজ এবং অপশনেও পার্সেন্টেজ থাকবে, তখন এই যে ভ্যালুটা দেওয়া থাকে, এটা কি থাকে, ফলস ভ্যালু। এটা কোনো কাজে লাগে না। তাহলে চলো আমরা দেখে নিই। করে নিই ক্রয় মূল্য 100, তাহলে মুদ্রিত মূল্য কত বলতো, 35% বেশি, সুতরাং 135। ভেরি গুড। মুদ্রিত মূল্যের ওপর 20% ছাড় দেওয়া হলো, তাহলে এমপি, এমপি থেকে কোথায় যাব, এসপি। এসপি কত হয়ে গেল, 135 এর 80%। ওকে, চলো 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে 5, 5 দিয়ে 5 2 10, 5 7 35। ঠিক আছে, 4 7 28, 4 দুগুণে 8, 2 10। তাহলে 100 টাকার জিনিস তুমি বিক্রি করলা 108 টাকায়। বলো তো লাভ কত হলো? অবশ্যই 8 টাকা লাভ হলো 100 টাকার উপরে। ব্যাস, হয়ে গেল আমাদের 8% লাভ। বুঝলে কিভাবে পরীক্ষা হলে প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করতে হবে। চলো আমরা এগিয়ে চলি। 8 বছর আগে এর বয়স ছিল বির বয়সের 3 গুণ। বলতো 8 বছর আগে এ ইনি বি, এর বয়স বির বয়সের 3 গুণ। বির বয়স যদি 1 হয়, এর বয়স কত, 3। ভেরি গুড। এখন থেকে 8 বছর পরে, এটা প্রেজেন্ট, এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট। এখন থেকে 8 বছর পরে এর বয়স বির বয়সের দ্বিগুণ হয়, এর 2 হয়, তো এর 1। বুঝা গেল? এবার দেখো তো আমরা কি বলেছি, বয়সের গ্যাপ সর্বদাই সমান থাকে, যে যত বছরই হোক না কেন, তোমার বাবা তোমার থেকে যত বছরের বড় আছে, তত বছরেরই বড় থাকবে, তাই না? চলো 3 আর 1 এর গ্যাপ কত, 2। 2 আর 1 এর গ্যাপ কত, 1। তো গ্যাপটা তো সমান নেই, আমাকে গ্যাপ সমান করার জন্য একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হয়ে গেল, 4। এটা কত হয়ে গেল, 2। বুঝা গেল? দেখো কত বাড়লো, 1 বাড়লো, এখানেও 1 বাড়লো। 1 ইউনিট মানেই হচ্ছে তোমার কত, 8 আর 8 16 বছর। বুঝা গেল? তাহলে বলছে এ এর বয়স 8 বছর আগে কত, করে নাও 3 ইউনিট, মানে হয়ে গেল 48। 8 বছর আগে যদি এর বয়স 48 হয়, তো বর্তমানে এর বয়স কত হবে, 48 আর 8 এ 56। হয়ে গেল আমাদের কমপ্লিট। নেক্সট ম্যাথ। আমন এবং যোগিতা দুজন একসাথে ব্যবসা শুরু করলো। উড়িয়ে দাও ব্যবসা শুরু। বছর শেষে এত লাভের মধ্যে আমনের শেয়ার হলো 1700 টাকা, তাহলে যোগিতার শেয়ার কত, বিয়োগ করো।
4100 টাকা। ঠিক আছে? এবার বলছে আমনের বিনিয়োগ কত? আমন 17 ভাগ, কত ভাগের মধ্যে? 8 আর 5, 58 ভাগের মধ্যে 17 ভাগ। আর টোটাল কত? 52200। ব্যাস, এটা দেখতে পাচ্ছি 9 দিয়ে কেটে গেল। 9 17 153, 153 হয়ে গেল আমাদের অ্যান্সার 15,300 টাকা। ঠিক আছে, 15300, 15,300 টাকা। হুম, চলো নেক্সট ম্যাথ। 10/9 এর কত পার্সেন্ট হলো 1/20? আমি এটা কতবার করলাম? 10/90 এর x% x/100 সমান হলো 1 এর 20। ব্যাস, করো কাটাকুটি। টুকটুক টুকটুক, 5 20 100। তো x সমান 5 9 45%। বুঝা গেল? চলো আগিয়ে চলি। মনোজ 50% ছাড়ে একটি নতুন পর্দা কিনেছে। ভেরি গুড। যদি মনোজ কোনো ছাড় না পেত, একটা জিনিসের দাম কত? 100% অবশ্যই। তাকে যদি 50% ছাড় দেওয়া হয়, এটা যদি ছাড় হয়, তাহলে সে কিনেছে কত দামে? 50%-এ কিনেছে। এটা তার এসপি বা ক্রয় মূল্য বলতে পারো, এর এসপি কিন্তু এর সিপি। বুঝা গেল? যে কিনেছে তার সিপি, যে বিক্রি করেছে তার এসপি। বুঝা গেল? আচ্ছা, বলছে যদি ছাড় না মিলতো তাহলে তাকে 251 টাকা বেশি দিতে হতো। তো সে সে ছাড় পেয়েছে 50% এবং কিনেছে 50%-এ। ঠিক আছে? তো ছাড় না মিললে তাকে 100% দাম লাগতো। কত পার্সেন্ট বেশি? 50% বেশি। সুতরাং 50%ই হচ্ছে 251। তাহলে মনোজ পর্দা কেনার জন্য কত টাকা দিয়েছে? অবশ্যই 251 টাকা দিয়েছে, 50% পে করেছে। ওকে, চলো এটা মুখে মুখেই অঙ্ক করার অঙ্ক। বুঝা গেল? এটা মৌখিক অঙ্ক বলা যেতে পারে। এটাতে সময় লাগবেই না, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে তোমার ম্যাথ কমপ্লিট। নেক্সট, একটি ত্রিভুজের বাহু দেওয়া আছে। ভেরি গুড। হুম, এবার বলছে যে এত সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর ওপর উচ্চতা কত? ঠিক আছে, এই অঙ্কটা আমরা অনেকবার করলাম। কি করব? প্রথমে এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। 30 51 61 এর ক্ষেত্রফল বার করব, দেন এটা করব। তো ক্ষেত্রফল কি করে করব? এস, এস দরকার আমার। এস মানে কি? অর্ধ পরিসীমা যোগ করো। 1 1 2 6 5 11, 11 আর 3 14/2, তো 71, তাই তো? আচ্ছা, তো কত হলো? 0 3 এর 3 আর একে 4, ও সরি, এটা তো 4 হবে। 4/2 মানে 72। ঠিক আছে, কত হলো? 72 হয়ে গেল অর্ধ পরিসীমা। তো আমরা কি জানি? আমরা জানি ক্ষেত্রফল সমান রুট ওভার এস। এস মানে 72 ইন্টু এস মাইনাস 1, এস মাইনাস এ। এটা কত ছিল? এটা 63 ছিল। আমার এখানে লিখতেই ভুল হয়েছিল। ঠিক আছে, তো কি করলাম? 72 থেকে 63 বাদ দিলাম, 9 ইন্টু 72 থেকে 51 বাদ দাও, 1 2 21 ইন্টু 72 থেকে 30 বাদ দাও, 42। ব্যাস, এখানে আমি কি লিখতে পারি? 42 কে লিখতে পারি কত? 21 ইন্টু 2। তাহলে দুটা 21 থেকে একটা 21 বেরিয়ে গেল। ভেরি গুড। ওকে, 9, 9 থেকে 3 বেরিয়ে গেল। 72 গুণিত 2 মানে হচ্ছে 144, 144 থেকে 12 বেরিয়ে গেল। এটাই হয়ে গেল আমার কি? ক্ষেত্রফল। তাহলে আমি কি করব? হাফ গুণিত ভূমি ইন্টু উচ্চতা সমান 21 গুণিত 3 ইন্টু 12। ঠিক আছে, চলো কাটো। 21 দিয়ে 3, 3 দিয়ে 3 কেটে গেল, এইচ সমান থাকলো 24। তো হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর কত? 24 সেমি। চলো এগিয়ে চলি। দুটি সংখ্যার গুণফল 63, মানে x ইন্টু ওয়াই সমান 63। দুটি সংখ্যার বিয়োগফল, সুতরাং x মাইনাস ওয়াই সমান 7। তাহলে বর্গের সমষ্টি কত? দেখো তো, আমি যদি x মাইনাস ওয়াই এর স্কোয়ার করি তো কি দাঁড়াবে? সূত্র জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। চেয়েছে তোমার এটা, বাকি দুটো বলে দিয়েছে। ব্যাস, তো এখানে কত হলো? 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, ও সরি,
মাইনাস তো, সরি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab সূত্র। এখানে হয়ে গেল মাইনাস 2 ইন্টু 63। ঠিক আছে, তাহলে কি হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 49 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 6 9 15, 175। বুঝা গেল? ঠিক আছে, জাস্ট আমাদের একটা সূত্র লাগলো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, নেক্সট 34। একটি আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। এটির সমগ্র তলের ক্ষেত্রফল যদি এত হয় তো আয়তন কত? ঠিক আছে, ভেরি গুড। দৈর্ঘ্য হয়ে গেল 5x, প্রস্থ হয়ে গেল 3x, আর উচ্চতা হয়ে গেল 2x। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 3 পাঁচে 15x স্কোয়ার প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 3 দুগুণে 6x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x স্কোয়ার সমান কত? 992। 2 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 4, 1, 9 দুগুণে 18, 1, 6। ঠিক আছে, চলো এবার আমরা করি। 15 আর 6 21, 21 আর কত হলো? 31। 31x স্কোয়ার সমান 4, 9, 6। ঠিক আছে, করো। 31 দিয়ে কাটলাম, 31 দিয়ে 31 একে 31 নামিয়ে দাও তো, কত নামলো? 8, এ নামলো 1, 6। দেখো তো 6 দিয়ে হয়ে গেল, তাহলে x সমান কত হয়ে গেল আমাদের? 4। বুঝা গেল? যদি x সমান 4 বেরিয়ে গেল, তার মানে আমি কি পেয়ে গেলাম? তিনটে বাহুই পেয়ে গেলাম। তিনটে বাহু কত? 5x মানে 4 পাঁচে 20, 3x মানে 3 4 12, 2x মানে 8। তাহলে আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। 8 বারাং 96, 96 দুগুণে 192 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট। নেক্সট বলছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা কি জানি? সূত্র জানি 4 ইন্টু a ইন্টু বি। ঠিক আছে, 3 4 12, 7 বারাং 84x। ঠিক আছে, বা তুমি অন্যভাবেও যদি ভেঙে দাও তবুও তুমি কিন্তু এটার সলিউশন করতে পারবা। আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা দিয়েও তোমার অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। বা আমরা এমনিও এটার সূত্র জানি কত? 4ab এর সূত্র। ব্যাস। নেক্সট, যদি একটি সংখ্যার 20% এর সঙ্গে 84 যোগ করা হয়, আমরা কতবার করলাম এই সেম অঙ্ক? 20% এর সাথে 84 যোগ করা হয়, তার মানে কি 80% মানেই হয়ে গেল 84। 60% মানে কত? ঐকিক নিয়ম, 84/80 ইন্টু 60, টুক 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 টুক, 2 দিয়ে কত হয়ে গেল? 3, 2 দিয়ে 4, 4 দিয়ে 21, তাহলে কত হলো? 63। বুঝা গেল? চলো এগিয়ে চলি। এই অঙ্কটা ঠিক আগের শিফটে করলাম। এখানে কি আছে? a কিউব মাইনাস বি কিউব বাই a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা কি জানি? a মাইনাস বি হয়, সুতরাং 0.026 থেকে বিয়োগ করে দাও 0.02। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার 600.0। ব্যাস। ঠিক আছে, ওকে। ওয়াশিং মেশিন অ্যান্ড টিভি, মোস্ট কমন প্রশ্ন। ঠিক আছে, চলো ওয়াশিং মেশিন আর টিভি। ওয়াশিং মেশিনের দাম টিভির দামের চেয়ে 50% কম। ব্যাস, টিভির দাম 100, তো ওয়াশিং মেশিনের দাম 50। কটি ওয়াশিং মেশিন? 6টি ওয়াশিং মেশিন। কটি টিভি? 2টি টিভি। কত দাম হচ্ছে দেখো তো? এখানে হয়ে গেল 5 6 30, 300, আর এখানে হয়ে গেল কত? 200। ঠিক আছে, টোটাল কত? 500 টাকা তোমার খরচা হয়েছে। ব্যাস। এবার ওয়াশিং মেশিনের দাম বেড়ে গেল কত পার্সেন্ট? 62%। করো তো, 300 এর 62% কত? 62/100, টুক 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 টুক, 3 6 18, না 3 দুগুণে 6 আর 3 6 18। ব্যাস, এতটি বেড়ে গেল। 3 2 6, 3 6 18 বেড়ে গেল। আর এর কি হলো? 33% কমে গেল। করো, 200 এর 33% কত? টুক 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 টুক।
6 কমে গেল। তাহলে কি হলো? ওভারঅল 120 বাড়লো কতর ওপর? 500 এর ওপর। 120/500 গুণিত 100%। টুক 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 5 × 24 120। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার কত? 24% বৃদ্ধি। ওকে, নেক্সট। বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে এত অর্থরাশির 2 বছরের স্ববৃদ্ধি মূল কত? আমরা জানি 20% হারে 2 বছর কত হবে? এ বি রুল, 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 অর্থাৎ তোমার 400/100 কত হলো? 44%। বুঝা গেল? তাহলে কথার মানে তোমার কি? স্ববৃদ্ধিমূল মানে কি? সুদ আসল 2600 এর 144% কত? টুক 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 গুণ করে নাও। 144 গুণিত 26, 6 দিয়ে 4 6 24, হাতে থাকে 2, 4 6 24 26, হাতে থাকে 2, 6 কে 6 দিয়ে 8, 4 2 8, 4 2 8 আর 2 একে 2, ব্যাস। 4 8 6 14 4, হাতে থাকে 1, 8 8 16 একে 17 3। হয়ে গেল আমাদের অ্যান্সার, ব্যাস। নেক্সট, একটি শ্রেণীতে মোস্ট কমন প্রশ্ন এটা কি হচ্ছে? 36 জন আছে, এর গড় বয়স কত? 12। একজন শিক্ষার্থী আসলো, নিয়ে চলে আসো একজনকে, গড় বয়স কত হয়ে গেল? 13। আমি কি বলেছি? টিচার 12 নিয়ে আসলে গড় বয়স 12ই থাকতো, বেড়েছে কত? 1 বেড়েছে। কতজনের? 37 এর। তাহলে কত হলো? 9 and 4। এগুলো প্রশ্ন একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, এতবার পড়েছি, ঠিক আছে? ওকে, এক্স জনকে 34 দিনে কাজ করার বরাদ দেওয়া হলো, তো টোটাল কাজ কত? এক্স, আচ্ছা এক্স কে এইভাবে লিখি, এক্স গুণিত 34 সমান এই 3 জন অসুস্থ হয়ে গেছে, কাজে আসেনি, তো বাকিরা 35 দিনে কাজ করলো, তো এক্স মাইনাস 3 ইন্টু 35। ঠিক আছে, চলো গুণ করো। 35x মাইনাস 105 সমান 34x, বিয়োগ করে দাও তো। x সমান 105 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো এগিয়ে চলি। একটি উবের অটো 71 ঘন্টায় 639 কিমি দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ কত? গতিবেগ সমান কি? ডিস্টেন্স বাই টাইম, তাই গাড়ি গতিবেগ। চলো তো দেখো, 9 দিয়ে কেটে গেল, 9 কে 9, 7 9 63, তাহলে 9 কিমি/আওয়ার। ওকে, এবার তোমাদের একটা শিখিয়েছি আমি স্তম্ভের অঙ্ক। স্তম্ভ, এটা একটা স্তম্ভ, স্তম্ভের পাদদেশ থেকে 63 মিটার দূরে একটি বিন্দু থেকে শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? না 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা কত? মানে এটা কত? আমি কি বলেছি? 30 এর উল্টো 1, 60 এর উল্টো √3। সুতরাং কি হলো? √3 মানে 63, 1 মানে কত? ব্যাস, 63/√3 ঐকিক নিয়ম। এবার আমি কি করব? উপরে নিচে √3 দিয়ে গুণ করব। যেহেতু আমাকে নিচ থেকে √3 সরাতে হবে, এটাকে কি বলা হয়? করণীয় নিরসন। তো 63√3/√3 ইন্টু √3 মানে কত? 3, ব্যাস 21√3 হয়ে গেল আমাদের স্তম্ভের উচ্চতা। ঠিক আছে, ব্যাস। এবার একটি সংখ্যাকে এমন ভাবে দুটি ভাগে ভাগ করা হয় যাতে একটি অংশ অন্যটির চেয়ে 10 বেশি হয়। তো একটি অংশ যদি x হয়, অপর অংশ কত? x প্লাস 10। এবার বলছে যদি দুটি অংশের অনুপাত 7/5 হয় এবং ছোট অংশটিকে x ধরে নিলে, দেখো ছোট অংশটিকে আমি x ধরে নিয়েছি, তাহলে কোনটি সমীকরণ মিলবে? ঠিক আছে, এদের অনুপাত কত? x প্লাস 10/x সমান 7/5। ঠিক আছে, বা 5 ইন্টু x প্লাস 10 সমান 7x। আচ্ছা, তোমার অঙ্কে তো এটাই দেওয়া আছে, আমরা অবশ্যই x এর মানও বার করতে পারবো। এটাই তোমার অঙ্কে দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার আরো এক স্টেপ আগেই হয়ে গেল সমাধান। ঠিক আছে, এবার বলছে রম্বসের কর্ণ। রম্বস, আমি কি বলেছি? আমি বলেছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্ব সমদ্বিখণ্ডিত করে। কি করে? লম্ব সমদ্বিখণ্ডিত করে, মানে এটা 90 ডিগ্রি প্লাস
সমদ্বিখণ্ডিত করবে? কর্ণদ্বয় বলে দিয়েছে, একটা 10 একটা 24। তাহলে এটা যদি 24 হয় তাহলে বলো তো এইখান থেকে শুরু করে এইটুকু কত? অবশ্যই 12, এটিও 12। এটা যদি 10 হয় এটা 5 আর এটাও 5। তাহলে বলো তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, 5 12, তাহলে এটা কত হবে? 13। রম্বসের পরিসীমা কত? রম্বসের পরিসীমা আমরা কি জানি? সবগুলো বাহু সমান। তাহলে 13 13 13 13, 4 তেরং 52 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, নেক্সট। 7টি ক্রমিক বিজোড় সংখ্যার ক্রমবর্ধমান ক্রমে গড় 51, সবচেয়ে ছোট বিজোড় সংখ্যাটি কত? বিজোড় সংখ্যা তো, গড় 51, গড় মানে কি? এভারেজ মানে মাঝামাঝি। তাহলে আমি 51 কে মাঝে রেখে দিলাম, ডান দিকে একটা লিখলাম 53, বাম দিকে একটা লিখলাম 49, ডান দিকে একটা লিখলাম 55, বাম দিকে একটা লিখলাম 47। কটা হলো? 5টা হলো। কটা আছে? 7টা। বাম দিকে লিখলাম 57 আর বাম দিকে লিখলাম 45। তো সব থেকে ছোট কি হলো? 45 হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝা গেল? 7টা হয়ে গেল, যার মাঝখানে কি আছে? 51। হুম। অভিজিৎ বাবু তার স্বাভাবিক গতির 3/7 গতিতে হাঁটছে। ওর স্বাভাবিক গতি কত? স্বাভাবিক গতি হয়ে গেল তোমার 7, আর এখন হাঁটছে কততে? 3-এ। ঠিক আছে, এটা তার গতি স্পিড। তাহলে বলো তো তার টাইমের অনুপাত কি হবে? যদি প্রথমে টাইম 3 লাগতো, এখন টাইম 7 লাগবে। কত বেশি লাগছে? অবশ্যই স্যার 4 বেশি লাগছে। আর এখানে কত আছে? 24 মিনিট দেরি হচ্ছে। তাহলে 1 ইউনিট মানে কত হয়ে গেল? 6 মিনিট। ব্যাস, এবার বলছে অফিস মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করতে তার কতক্ষণ সময় লাগে? তাহলে তার আসল সময় কত? 3। ব্যাস, 3 এর মান কত? 3 এর মান 3 6 18 মিনিট হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো নেক্সট অঙ্ক করি। এবং এক্স এবং 250 এর মধ্য সমানুপাতি হয়ে গেল 50। আমরা কি জানি? বাইরের দুটোর গুণফল মাঝখানেরটার স্কোয়ার। চলো গুণ করো তো বাইরে দুটা। এক্স ইন্টু 250 সমান 50 ইন্টু 50। ব্যাস কাটো। 50 দিয়ে পাঁচে পাঁচে 25, 5 দিয়ে 10, তাহলে এক্স কত হয়ে গেল? এক্স হয়ে গেল 10। কমপ্লিট। নেক্সট। 13 সপ্তাহের জন্য এতজন এর খাবার মজুদ ছিল। এবার কি হচ্ছে? যদি আরো 30 জন মানুষ তাদের সাথে যোগ দেয় তাহলে খাবার কত সপ্তাহ চলবে? ভেরি গুড। কি হচ্ছে? 100 জনের জন্য খাবার মজুদ ছিল 13 সপ্তাহের। ঠিক আছে, এবার বলো তো 30 জন চলে আসলো, 30 জন মানুষ যোগ দিল, কতজন হয়ে গেল? 130 জন হয়ে গেল। কতদিন চলবে? ধরলাম 1 সপ্তাহ চলবে। ঠিক আছে, কুটু কুটু 13 দিয়ে 13, x সমান 10 হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট। নেক্সট লাস্ট অঙ্ক। অমিত এত দরে দুটি পণ্য বিক্রি করে। প্রতিটি প্রতিটি দ্রব্য একই দরে বিক্রি করে। ঠিক আছে, প্রতিটি দর কত? 360 টাকা করে। একটি পণ্যে তার 20% লাভ হয়, অন্যটিতে তার 10% ক্ষতি হয়। সামগ্রিকভাবে ক্ষতি বা লাভ কত হলো? চলো প্রথম পণ্য 20% লাভে বিক্রি করে। 100 টাকার জিনিস সে 120 টাকায় বিক্রি করেছে। এটা হলো ফার্স্ট পণ্য। ঠিক আছে, সেকেন্ড পণ্য 10% ক্ষতিতে 100 টাকার জিনিস সে 90 টাকায় বিক্রি করেছে। ব্যাস, কুটু কুটু করো তো। এটা কত দিয়ে কাটবে? 20 দিয়ে 5, 20 দিয়ে 6। এখানে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করেছে, এখানে 10 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করেছে। বলো তো তার কি বিক্রয় মূল্য সমান আছে? না, নেই। তো সমান করার জন্য কি করব? 9 আর 6 এর তোমার লসাগু কত? হচ্ছে 18। তো এটাকে 3 দিয়ে গুণ করব আর এটাকে 2 দিয়ে গুণ করব। ব্যাস, করে দাও। 2 দিয়ে গুণ করে দিলাম, 9 দুগুণে 18, এখানে কত হয়ে গেল? 20। তাহলে 3 দিয়ে গুণ করলাম, 3 পাচ্ছে 15, 3 6 18। এবার দেখো দুজনের এই এসপি কত হলো? সমান হয়ে গেল। ঠিক আছে, দুজনের সিপি কত? একজনের প্রথমটার 15, দ্বিতীয়টার 20। তাহলে বলো তো টোটাল সিপি মানে টোটাল ক্রয় মূল্য কত? 15 আর 20-তে হয়ে গেল তোমার 35 টাকা। আর টোটাল বিক্রয় মূল্য কত? 18 18 36 টাকা। 1 টাকা লাভ হয়েছে 35 টাকার উপরে ইন্টু 100%। তো এটা দাও 5 দিয়ে 7, 5 দিয়ে 20, তো 20/7। 2 দিয়ে 14, নেমে গেল 6.08।
56, 4, ঠিক আছে, 0, 5, 35, 5, 0, সাথে সাথে 49, ঠিক আছে। মোটামুটি তোমার 2.86%, যেহেতু তোমার 2 দশমিক আসন্ন মান অবধি বলেছে, আমাদের অ্যান্সার আমাদের প্রথম স্টেপেই আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।